রাইট গাইজ, অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এই সেই ওয়েবসাইট, ভিডিও ডেসক্রিপশনে দেখো একটা লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলে সরাসরি সরকারের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসে পরে দেখো দুটো অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে সিটিজেন অথবা ফ্যামিলি লগ ইন, আর ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। তো আমাদেরকে আসে পরে এই সিটিজেন ফ্যামিলি লগ ইনে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখো একটা নতুন পেজ ওপেন হবে। এইখানে আসে পরে তুমি তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, মানে অর্থাৎ তুমি তোমার জেলা সিলেক্ট করবে। জেলা সিলেক্ট করা হয়ে গেলে এখানে তুমি তোমার মোবাইল নাম্বারটা দেবে। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে ক্যাপচা দেবে, এখানে এডিশনটা করবে। বলছে 28 আর 20 যোগ করলে কত হয়, তো সেটা এখানে যোগ করে তোমাদের ক্ষেত্রে আলাদা আলাদা আসবে, তো সেটা যখন যেটা আসবে যেরকম আসবে সেরকমটা করে এখানে দেবে। তারপরে এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখো মোবাইল যে নাম্বারটা তুমি দিলে এটাতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দেবে। ওটিপিটা দেওয়া হয়ে গেলে এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বোতামে ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখো তোমার এখানে যে অফলাইনে যেরকম ভাবে ফর্মটা ফিল আপ করেছিল সেরকম ভাবে অপশনটা এখানে চলে আসবে। দেখো এখানে অপশন আছে যেমন হেড অফ ফ্যামিলি, এখানে অ্যাড মেম্বার, অর্থাৎ ফ্যামিলি তুমি এখানে মেম্বারকে অ্যাড করতে পারো। এখানে তার বেসিক ডিটেলস, হেড অফ ফ্যামিলির রেশন কার্ড, অ্যাসেট, ইনকাম, আইডেন্টিটি ডকুমেন্ট, গভর্নমেন্ট স্কিম, এইগুলা। তো চলো তোমাদেরকে এক এক করে সব বুঝাই বলছি কোনখানে কোনটা হবে। তো প্রথমত হেড অফ ফ্যামিলি আমি ডিটেলস ভরি। হেড অফ ফ্যামিলি অর্থাৎ আমি এটা তোমাদেরকে বোঝানোর জন্য যে কোনো একটা আন্দাজে নাম লিখেছি, এটা কোনো আমার সঠিক নাম লয়, ঠিক আছে, কারো আমার পরিবারের সঠিক নাম লয়, এটা তোমাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি একটা প্রুফ হিসাবে, অর্থাৎ একটা এক্সাম্পল হিসাবে। এখানে তার ডেট অফ বার্থ দিবে, অর্থাৎ জন্ম তারিখ দিবে হেড অফ ফ্যামিলির। তারপরে তার জেন্ডার সিলেক্ট করবে। জেন্ডার সিলেক্ট করার পরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করবে, যেটা হবে তোমার ক্ষেত্রে। তারপরে তার মোবাইল নাম্বার দিবে এখানে একটা হেড অফ ফ্যামিলির। এখানে বলেছে দেখো আধার লিঙ্কড মোবাইল নাম্বার, মানে আধার নাম্বারের সাথে আধার নাম্বারের সাথে লিঙ্ক যুক্ত মোবাইল নাম্বারটা এখানে দিতে বলছে, তো সেটা দেবে এখানে। তারপরে বলছে পরিবারের মোট ফ্যামিলি মেম্বার, কতগুলো পরিবারের সদস্য আছে মোট, ইনক্লুডিং ইনক্লুডিং হেড অফ ফ্যামিলি, পরিবারের প্রধানকে নিয়ে কতগুলো আছে, অর্থাৎ পরিবারের প্রধান যদি হয় এক, তাছাড়া আরো কে কে আছে সব মিলে। অর্থাৎ পরিবারের প্রধান যদি এক হয় তাহলে মেম্বার মেম্বার এক, তারপরে আর এক, মোট কথা 3 জন যদি হয় টোটাল 3 লাখ এখানে লিখতে হবে। আমার ক্ষেত্রে আমি 2 করছি। 2 করলে ধরো, দেখো 2 করলে মানে 2 করার সাথে সাথে দেখো এখানে মেম্বার 2 এর ফর্মটাও খুলে গেল, ঠিক আছে। তারপর আগে দেখি এখানে ডিসেবিলিটি, এখানে নো করলে আমি এখানে আধার ডিটেলস, আধার নাম্বার। এখানে কিন্তু একটা কথা মনে রাখবে, আধার কার্ড নাম্বারটা একদম সঠিক দিতে হবে, তা না হলে এখানে ভুল বলবে। কারণ আধার কার্ড তুমি যদি এখানে র্যান্ডম কোনো আধার নাম্বার দিয়ে দাও তো লিবে নাই, কারণ ওদের আধার সার্ভারের সাথে কানেক্ট করা আছে। তারপর আধার ডকুমেন্ট এখানে আপলোড করবে। সেটা ডকুমেন্টটা কিন্তু নিশ্চয়ই 50 থেকে 200 কেবির মধ্যে হওয়া চাই, জেপিজি অথবা পিডিএফ অথবা পিএনজিতে ফাইল ফরম্যাটটা। তারপরে এখানে বলছে অ্যাড্রেসটা, অ্যাড্রেস তোমার ক্ষেত্রে দিয়ে দেবে ডিস্ট্রিক্ট, এরিয়া টাইপ, রুরাল না আরবান, পিনকোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে। এইগুলো দেওয়া হয়ে গেলে এখানে ভোটার কার্ড ডিটেলস, আর এইখানে স্টার মার্ক দেখো ভোটার কার্ডও আছে, তো ভোটার কার্ডে নিশ্চয়ই এখানে স্টার মার্ক আছে, মানে এখানে ভোটার নাম্বারটা যে কোনো দিলে হবে না, ঠিক আছে। এখানে ভোটার নাম্বারটা অরিজিনাল দিতে হবে, না হলে তোমাকে এরর বলবে। দেখো আমি একটা যেমন তেমন দিয়েছি, দেখো এটা এরর বলবে। তারপরে অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা সিলেক্ট করবে। তারপরে তার পার্ট নম্বর দিবে তোমার, মানে অর্থাৎ বুথ নম্বরটা যেটা সেটা। তারপরে সেখানে ভোটার কার্ড আইডিটা আপলোড করবে। তারপরে নেক্সট করবে। প্রথমে আছে বেসিক ডিটেলস, দেখো নেক্সট করলে যাবে রেশন কার্ড ডিটেলসে। এখানে বলছে তোমার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি ইয়েস করো তাহলে তার কি ধরনের সেটা জিজ্ঞাসা করছে, তার নাম্বারটা জিজ্ঞাসা করছে, তো আমার ক্ষেত্রে আমি নো করবো। তারপরে নেক্সট করি। নেক্সট করলে দেখো এখানে অ্যাসেট নিয়ে এলো, ওই 3টার বেশি কি পাকা বাড়ি আছে, আমি না করলি। যদি ইয়েস করো তো ইয়েস করতে পারো, কোনো আসা যায় নাই। ফ্যামিলি তোমার কি বলছে পরিবার নিজের নামে কি জমি আছে, যদি ইয়েস করো তো সেখানে জিজ্ঞাসা করবে কত আছে, এখানে আমি নো করলি তার জন্য। এখানে বলছি 4 চাকা গাড়ি আছে কি আছে না, তো আমি নো করলি। যদি যদি বলে আছে তাহলে বলবে রেজিস্ট্রেশন নাম্বার দাও, তো আমি নো করলি। তারপর বলছে হেলথ ইন্স্যুরেন্স, আমি নো করেছি। তো যদি ইয়েস করো তাহলে জিজ্ঞাসা করবে যে ইন্স্যুরেন্স টাইপ কি ধরনের, প্রাইভেট না গভর্নমেন্ট, আমি গভর্নমেন্ট করলে ধরো স্কিম স্বাস্থ্য সাথী করলে গভর্নমেন্ট স্কিমটা, এখানে নাম্বার জিজ্ঞাসা করবে, তো তাই আমি নো করলি, এত কিছু আমি দিব নাই। তারপরে নেক্সট করলি। তারপরে ইনকাম জিজ্ঞাসা করছে, দেখো সেটের পরে। তো ইনকাম বলছে তুমি কি ট্যাক্স পেয়ার, মানে অর্থাৎ
তুমি কি কর দাও, মানে অর্থাৎ তুমি কি, তোমাকে জিজ্ঞাসা করছে তুমি কি ইনকাম ট্যাক্স দাও, তো আমি নো করলে, যদি ইয়েস করো তো ইয়েস করতে পারো, আমি নো করলি। তুমি বলছি তোমার কি প্যান কার্ড আছে, যদি আছে তো ইয়েস করো, এখানে প্যান নাম্বার খুঁজবে, তো আমি নো করলি। তারপর বার্ষিক ইনকাম বলছে কত, আমার ক্ষেত্রে আমি দিছি কিছু একটু দিয়ে দিছি, ঠিক আছে। তারপরে বলছে তুমি কি ধরনের কাজ করো সেটা, তো কিছু একটা করবে, ধরো যেটা হোক সেটা, একটার বেশিও সিলেক্ট করতে পারো, আমার ক্ষেত্রে একটাই করছি। তারপর হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত, আমি আমার ক্ষেত্রে ইলিটারেট করলি, অশিক্ষিত করলি। তারপরে বলছে তোমার পরিবারের যে প্রধান তিনি কি কোনো সাংবিধানিক পদ মন্ত্রী এসব কিসে কি যুক্ত আছে বা কি বটে, তো আমার ক্ষেত্রে নো বললে ইয়েস করতে পারো, তোমার ক্ষেত্রে যদি বলে তো। তারপরে বলছে গভর্নমেন্ট পেনশন, মানে সরকারি কোনো কিছু পেনশন পাও, তো আমার ক্ষেত্রে নো বললে যদি ইয়েস করতে পারো, যদি ওটা তো। রেজিস্টার জিএসটি তোমার কি আছে, যদি না করো তাহলে নাই, আর যদি ইয়েস করো তাহলে জিএসটি নাম্বারটা খুঁজবে, দেখো, তো আমার ক্ষেত্রে নো করলি। তারপর নেক্সট করলি, তারপর নেক্সট করলি, দেখো, তারপর নেক্সট করছি, দেখো, তারপর নেক্সট করছি, নেক্সট করতে করতে দেখো আইডেন্টিটি ডকুমেন্ট খুঁজছে, মানে বলছে তুমি কি সিএ এর জন্য আবেদনের স্ত্রীটা কি বলছে, তো আমার ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল হবে। তারপরে বলছে স্যার কি তোমার নাম বাদ পড়ে গেছে, তো নো হবে, যদি গেছে তো ইয়েস করতে পারো, তোমার যদি বাদ গেছে তো, তো আমার ক্ষেত্রে নাই, তো না করলি। তারপর নেক্সট করলি, দেখো গভর্নমেন্ট স্কিম, বলছে তুমি কি কোনো ডিবিটির মাধ্যমে কোনো কিছু সরকারি স্কিম পাচ্ছ, না করলি আমি, আর যদি ইয়েস করো তাহলে জিজ্ঞাসা করবে যে কি স্কিম পাচ্ছ, সেইখানে স্কিমের নাম আছে, দেখো অনেকগুলো। তারপর সেটা তুমি কি বেরাতে চাইছো কি নাই, যদি ইয়েস করো তাহলে যে স্কিমটা তুমি পাতেছিলে সেটা নো, আর পাবে নাই, তো আমার ক্ষেত্রে আমি নো করলি, সরকারি স্কিম পাইনি। এগুলো হয়ে গেল সব কিছু, এগুলোকে সেভ করে দিবে, 1 নম্বর ফ্যামিলি মেম্বার হয়ে গেল। তারপরে এবার আমি ফ্যামিলি মেম্বার যে 2 আছে সেই ওয়ার ভরবো, তো যে মেম্বার আমার 2 নম্বর যে মেম্বার আছে তার ডিটেলস খুলে গেল, তো বলছে 2 নম্বর মেম্বারটা কি তোমার চাইল্ড না অ্যাডাল্ট, তো আমার ক্ষেত্রে অ্যাডাল্ট হবে। তারপরে তার নাম জিজ্ঞাসা করছে, তো আমি একটা অনাময় নাম দিয়ে দিছি, ঠিক আছে। তারপর রিলেশন বলছে, তো আমার এখানে রিলেশনটা দিয়ে দিবে, পরিবারের প্রধানের সাথে যেটা রিলেশন। তারপরে তার জন্ম তারিখ, দেখো এইটাকে আমি অন্নপূর্ণা যোজনার জন্য ইয়াকে অ্যাপ্লিকেবল করবো, তো অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশনের জন্য মাস্ট তোমাকে 25 বছর হওয়া চাই, 25 বছর বয়স হওয়া চাই, আর 25 থেকে 60 বছরের মধ্যে, আর তাকে একজন মহিলা হওয়া চাই। তো 25 বছর বয়স হওয়ার জন্য আমি একটা কিছু ডেট অফ বার্থ সিলেক্ট করে নিয়েছি, দেখো 25 বছর এবার হয়ে যাবে, তাকে আমি মেল করলে হবে না, ফিমেল করলি, ঠিক আছে। ক্যাটাগরি করলি কিছু একটা, আধার মোবাইল নাম্বারটা এখানে স্টার মার্ক নাই, তাই নাও দিতে পারো। তারপর ডিসেবিলিটি আমি নো করলি, দেখো আধার কার্ড নাম্বার এখানে নিশ্চয়ই ঠিক আধার নাম্বারটা দিবে, না হলে ভুল বলবে, ঠিক আছে, তো আমি ঠিক দিচ্ছি। তো দেখো সঠিক আধার নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে তো আধার কার্ড ডকুমেন্ট আপলোড করতে বলছে, তো আমি আপলোড করে নিচ্ছি। কোনো ডকুমেন্ট আমি আপলোড করে তোমাদেরকে দেখাচ্ছি, এখানেও সেই সেম 50 থেকে 200 কেবির মধ্যে হওয়া যায় ডকুমেন্টটা। ডকুমেন্ট আপলোড হয়ে গেলে এখানে ভোটার কার্ড ডিটেলস জিজ্ঞাসা করছে, তো ভোটার নাম্বারটা একদম যেমন ঠিক দিবে, না হলে ভুল বলবে। দেখো ভোটার নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে তোমার বলছে যে এইখানে জিজ্ঞাসা করছে তোমার যে বিধানসভাটা আছে সেই বিধানসভার নাম, নাম লিখে সার্চ করবে, চলে আসবে। বিধানসভার পার্ট নম্বর যেটা আছে সেটা দেবে, তোমার তোমার যে পার্ট নম্বর ভোটার লিস্টের সেটা দেবে, অর্থাৎ তোমার যে বুথ নম্বরটা সেটা দেবে। এখানে ভোটারটা আপলোড করতে বলতে, দেখো তো আমি আপলোড করছি, নিশ্চয়ই 200 কেবির মধ্যে, মতলব এইটা হচ্ছে, এটা আমার 200 কেবির মধ্যে আছে, তো এটা করে দিলে তোমাদেরকে দেখানোর জন্য। তারপর নেক্সট করি, বেসিকের পরে সেট বলছে, তো স্বাস্থ্য বীমা আমি নো করেছি, ঠিক আছে, আগেরটার মতনই। নো করার পরে নেক্সট করি, নেক্সট করার পরে এখানে বলছে তুমি কি ইনকাম ট্যাক্স, এটা নো করলি, প্যান কার্ড নো করলি, কিছু একটা করলি, এইটাও ধরো আমি কিছু একটা করলি, এটা নো নো, ওকে, তোমাদেরকে বোঝানোর জন্য যত জলদি হয়। নেক্সট, এটা নট অ্যাপ্লিকেবল, এসআইআর নট অ্যাপ্লিকেবল। তারপর নেক্সট, এখানে গভর্নমেন্ট স্কিম বোঝে, এখানে দেখো যেহেতু আমি আগের 2 নম্বর মেম্বারকে আমি 25 বছর বয়স আর ফিমেলের মধ্যে রেখেছি, তাই অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশনটা খুলে গেছে। আগেরটা ক্ষেত্রে যদি দেখবে তো ওটার ক্ষেত্রে এই অপশনটা ছিল না,
তো এটা বলছে তুমি কি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছো, মানে আবেদন করছো? তো আমি করছি নিশ্চয়ই, তা না হলে এটা কেন অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তারপর তুমি কি বলছো অন্য কোনো কিছু ডিবিটির মাধ্যমে টাকা পাই, আমি নাই পাই। যদি পাই তো ইয়েস করো, জিজ্ঞাসা করবে কি পাও কি নাই, তার থেকে আমি না করি। তারপরে সব কিছু হয়ে গেল, তারপরে সেভ করে দিবে, সেভ ড্রাফট। ওকে, সেভ হয়ে গেল। তারপরে এইখানে সব কিছু সেভ হয়ে গেল, ডেটা সেভ ওখানে লেখা দিল, নোটিফিকেশন দিল। এইখানে দেখো ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট বলে যে অপশনটা আছে, এটাতে ক্লিক করবে, এই ঘরটাতে ক্লিক করবে। তারপরে সাবমিট অ্যাপ্লিকেশন বোতামটা ক্লিক করবে। সাথে সাথে তোমার একটা নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে, যেটা তুমি রাখি কোনো পরে স্ট্যাটাস চেক করতে পারো বা অন্য কোনো কিছু। আর বাকি তোমাদের এই ভিডিওতে কোনো কিছু প্রবলেম হলে নিচে কমেন্ট করো, আর ডকুমেন্টগুলো কীভাবে 50 থেকে 200 কেবির মধ্যে করবে, রিলেটেড কোনো কিছু প্রবলেম হলে আমি তোমাদেরকে নেক্সট ভিডিও করে দেখাই দেবো। চলো, ভিডিওটা এত দূর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলো, বাই বাই।